নিহা, এই সিকিউরিটির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই ম্যাডামের নাম ধরে ডাকছিস? বলতে এত বড় সাহস কোথা পেয়েছিস? স্যার আমি ওনাকে চিনি স্যার। এই তুই ওনাকে চিনিস মানি? উনি হচ্ছে এই প্রতিষ্ঠানের মালিক, আর তুই একজন সিকিউরিটি হয়ে ওনার নাম ধরে ডাকছিস। তোকে যদি এখন ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দেই, কি করে খাবি? আরে স্যার, আপনি ওর সাথে খারাপ ব্যবহার কেন করতেছেন? আর আপনি আমার গায়েও হাত তুললেন। আরে নেহা আমার বন্ধু, আমরা ছোটবেলায় একসাথে পড়াশোনা করছি, ও আমার বন্ধু। আপনার বিশ্বাস না হলে আপনি নেহাকে শুনে দেখেন। তোর এত বড় সাহস, তুই আবারও ম্যাডামের নাম ধরে ডাকছিস? এই তোদের মতো ছোট লোক সিকিউরিটি গার্ডকে না আমার ভালো করে চেনা আছে। বড় বড় অফিসারদের দেখলেই মনে হয় তোদের আত্মীয় স্বজন, নিজেদের আত্মীয় স্বজন বানিয়ে রাখিস। দেখ, তোকে আরেকবার বলছি, তুই যদি ভালো চাস, তোর চাকরি যদি এখানে টিকাতে চাস, আরেকবার ম্যাডামের নাম ধরে ডাকবি না, খবরদার। স্যার আপনি আমার সাথে কেন খারাপ ব্যবহার কি ব্যাপার করতেছেন? নয়ন সাহেব, এখানে তো চিল্লাপাল্লা কিসের? আরে কাবির, তুই তুই এইখানে? আমার চিনতে পারছিস? ওই যে ছোটবেলায় আমরা একসাথে পড়াশোনা করতাম, আমি সেই কাবির, তোর বন্ধু। ওর মনে করে দেখ। হ্যাঁ চিনতে পারছি, কিন্তু তুই তো আমাদের ক্লাসের খুব ভালো স্টুডেন্ট ছিলি। তুই এইখানে সিকিউরিটি গার্ডের চাকরি করতেছিস? হ্যাঁ, সিকিউরিটি গার্ডের চাকরি করতেছি। সে অনেক কাহিনী। আচ্ছা বাদ দে, তুই এখানে কি করতেছিস? আমি আমি এই কোম্পানির মালিক। আচ্ছা যাই হোক, তোর সাথে পরে কথা বলবো, আমার ইম্পর্টেন্ট মিটিং আছে রে। এই নয়ন সাহেব, আপনি আসেন আমার সাথে। বাবা, তো বড় একটা কোম্পানির মালিক আমার বন্ধু, যার সাথে আমি একসাথে পড়াশোনা করছি, আর আমি তার কোম্পানির সিকিউরিটি গার্ড। আল্লাহ, তুমি যে কখন কারে কোথায় নিয়ে দাঁড় করাও, এটা কেউই বলতে পারে না। যাকগে, মাইনা নি। ম্যাডাম, এই ফাইলের মধ্যে আমাদের নতুন প্রজেক্টের সমস্ত ডকুমেন্ট আছে। ম্যাডাম, একটা কথা বলি, যদি কিছু না মনে করেন। হ্যাঁ বলেন। এই যে আমাদের সিকিউরিটি গার্ড আছে না, এই সিকিউরিটি গার্ডকে এই অফিসার রাখা যাবে না ম্যাডাম। এই সিকিউরিটি গার্ড নাকি আপনার বন্ধু। চিন্তা করেন, এই সিকিউরিটি গার্ড যদি আপনার বন্ধু হয়, এই খবর যদি অফিসের কোনো স্টাফ জানে, আপনার মান সম্মান থাকবে না ম্যাডাম। অফিসের স্টাফরা যদি এই বিষয়টা একবার জানতে পারে, তাহলে সবাই হাসাহাসি করবে, আপনাকে হাসির পাত্র ভাববে। আর একবার ভাবেন ম্যাডাম, আপনি যখন গেট থেকে বাইরে যাবেন, তখন যদি এই সিকিউরিটি গার্ড আপনার নাম ধরে ডাকে, তখন যদি কোনো স্টাফ দেখে ফেলে, আপনার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? হ্যাঁ ম্যানেজার সাহেব, আপনি একদম ঠিক কথাই বলেছেন। বিষয়টা আমিও ভাবছি। আসলে আমার ফ্রেন্ড, আমারই কোম্পানির সাধারণ একজন সিকিউরিটি গার্ড, এই বিষয়টা যদি আমার কোম্পানির কোনো স্টাফ জানতে পারে, তাহলে আমার মান সম্মান একদম ধুলোর সাথে মিশে যাবে। বিষয়টার একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা ম্যানেজার সাহেব, আপনি যান, গিয়ে ওকে ডেকে নিয়ে আসেন। ঠিক আছে ম্যাডাম। এর একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে। বুয়া খালা, এই কাপ দুটো নিয়ে যান তো। ম্যাডাম, সিকিউরিটি গার্ড আসছে। দেখো কাবির, তোমাকে আমার চেম্বারে ডাকা হয়েছে তোমাকে কিছু কথা বলার জন্য। যেহেতু তুমি আমার ফ্রেন্ড, আর আমি এই কোম্পানির এমডি, আর তুমি আমার ফ্রেন্ড হয়ে আমার অফিসে সামান্য একজন সিকিউরিটি গার্ডের চাকরি করবা, এই বিষয়টা যদি আমার অফিসের কোনো স্টাফ জানতে পারে, তাহলে আমার মান সম্মান থাকবে না, আমার মান সম্মান একদম ধুলোর সাথে মিশে যাবে। তাই আমি চাচ্ছি না যে তুমি আমার কোম্পানিতে সামান্য একজন সিকিউরিটি গার্ডের চাকরি করো। আমি তোমাকে আমার কোম্পানিতে সামান্য একজন সিকিউরিটি গার্ডের পোস্টে রাখতে পারবো না। তার মানে ম্যাডাম, আপনি আমার এই কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরিতে রাখবেন না? ম্যাডাম, আমি আপনার হাত জোর করে বলছি, আপনার নাম ধরে ডাকা যদি আমি অন্যায় করে ফেলি, আমাকে মাফ করে দেন। জীবনে জীবনে কখনোই আমি আপনার নাম ধরে ডাকবো ম্যাডাম। তবু আপনি আমার চাকরি থেকে বের করে দেন না ম্যাডাম। আপনি হয়তো জানেন না, আমি এখানে চাকরি করার আগে অনেক জায়গায় চাকরির জন্য গেছিলাম, কিন্তু কোথাও কোথাও আমার চাকরি হয় নাই। আপনি তো খুব ভালো করে জানেন যে এই পৃথিবীতে, এই দুনিয়ায় বর্তমান সময় যার টাকা নেই তার কিছু নাই। আর আপনি এটাও খুব ভালো করে জানেন যে আমি খুব হাই কোয়ালিটি পার্সন একজন। তারপরেও আমি কোনো চাকরি পাইনি শুধুমাত্র টাকার অভাবে। আর এই সিকিউরিটি গার্ডের চাকরি করে আমি আমার পরিবারকে চালাই, আমার মা অসুস্থ, তাকে চিকিৎসা করি।
আপনার দোহাই লাগে ম্যাডাম, আপনি আমার চাকরি থেকে বের করে দেন না। আপনি আমার চাকরি থেকে বের করে দেন, আমার আস্তে আস্তে থাকতে হবে, ভিক্ষা করে খেতে হবে। ম্যাডাম, এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার আর কেউ নাই, আর আপনি যদি আমার চাকরি থেকে বের করে দেন, আমার মায়ের চিকিৎসাটা অবস্থা চালাতে পারবো না ম্যাডাম। আপনার দোহাই লাগে, আপনার দোহাই লাগে, আপনি আমার চাকরি থেকে বের করে দেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কখনোই আপনার নাম ধরে ডাকবো না। নাম ধরে ডাকা দূরের কথা, কারোর কাছে পরিচয় দেবো না যে আপনি আমার ছোটবেলার বন্ধু। আপনার সাথে আমি ছোটবেলায় একসাথে পড়েছি, কারোর সাথে বলবো না। তবু ম্যাডাম, আপনার দোয়া লাগে, আপনি আমার চাকরি থেকে বের করে দেন না ম্যাডাম। আরে ম্যাডাম, তোকে কে বলছে আমি তোকে এই চাকরির থেকে বের করে দিচ্ছি? আমি তোকে বলছি এই দারোয়ানের পোস্টে তুই চাকরি করবি না, তার মানে তো এই না যে তোকে আমার কোম্পানির থেকে বের করে দিব। আরে বেটা, তুই তো একজন হাই এডুকেটেড পারসন, তুই কিনা সামান্য একজন সিকিউরিটি গার্ডের কাজ করবি, তাও আবার আমার কোম্পানিতে। এটা আমি তোর ফ্রেন্ড হয়ে কিভাবে দেখবো বল? তুই ছোটবেলা থেকেই খুব ভালো স্টুডেন্ট ছিলি, আমাদের স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্ট, আর তুই কিনা আমারই কোম্পানিতে সামান্য একজন সিকিউরিটি গার্ডের চাকরি করবি? এটা আমি এই কোম্পানির বস হয়ে দেখবো? না না, এটা তো কখনোই হতে পারে না। তুই আমার কোম্পানিতেই থাকবি, তবে দারোয়ানের পোস্টে না। আমি তোকে তোর পোস্টটা চেঞ্জ করে দিচ্ছি, তুই এখন থেকে আমার কোম্পানির ম্যানেজার। এটা তোর যোগ্যতা অনুযায়ী দেওয়া হয়েছে, কারণ তুই একজন হাই এডুকেটেড পারসন, তুই এই কোম্পানির ম্যানেজারই ডিজার্ভ করিস, দারোয়ানে না। শোন, আমার উত্তরাতে আরেকটা ব্রাঞ্চ আছে, তুই ওই ব্রাঞ্চে কালকের থেকে ম্যানেজার পোস্টে জয়েন করবি, কালকের থেকেই তোর ডিউটি শুরু। আর তুই কি বললি তোর মা অসুস্থ, তোকে আমি এই কোম্পানির থেকে বের করে দিব? তুই কিভাবে ভাবলি বলতো? শোন, তোর সমস্যা তো তোর একার সমস্যা না, তোর সমস্যা মানে আমারও সমস্যা, কারণ তুই আমার বন্ধু। ছোটবেলার থেকে আমরা একসাথে পড়াশোনা করছি, কত দুষ্টুমি করছি, কত ফাইজলামো করছি। মনে আছে আমি যে তোর খাবার চুরি করে খাইতাম? তোর মায়ের হাতের খাবার আমি খুব পছন্দ করতাম, তোর মা তোর জন্য টিফিনে যা বানাই দিত আমি চুরি করে খেয়ে ফেলতাম। আর আমি কি সেই সব কথা ভুলে গেছি? তুই হয়তো ভাবতে পারিস আমি এত বড় কোম্পানির মালিক, আমি সেই সব কথা মনে রাখিনি, কিন্তু না, স্কুল লাইফে কার সাথে কি হয়েছে না হয়েছে আমার সব মনে আছে। শোন, এত কথা না বলি, তুই যা, আজকে তোর ডিউটি করতে হবে না, কালকের থেকে তুই উত্তরাতে ম্যানেজার পোস্টে ডিউটি করবি, ঠিক আছে? ম্যাডাম, আপনি সত্যি বলছেন? সরি, মানে তুই সত্যি বলছিস? আমি আমি তোর কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করব? সত্যি বন্ধু, তুই না আজকে সত্যি বন্ধুত্বের পরিচয় দিলি। আমি তো ভেবেছিলাম তুই আজকে অনেক বড় হয়েছিস, এত বড় কোম্পানির মালিক হয়েছিস, তুই হয়তো আমাকে পরিচয় দিবি না, আমাকে চিনবি না। আমি তো এটাও ভেবে নিয়েছিলাম যে হয়তো তোর নাম ধরে ডাকাতে তুই আমাকে চাকরি থেকে বের করে দিবি। তোর ম্যানেজার আমার গায়ে হাত পর্যন্ত তুললো। আমি এখন বুঝছি, আমি যা ভাবছিলাম সব কিছু ভুল ছিল। তুই আসলে বন্ধু, তুই বন্ধুত্বের পরিচয় দিবি। আর হ্যাঁ, এই খুশির খবরটা আমি এক্ষুনি বাসায় গিয়ে মাকে জানাবো, মা অনেক খুশি হবে জানিস। সব থেকে বড় কথা কি জানিস বন্ধু, তুই আজকে আমাকে যে উপকারটা করলি না নিঃস্বার্থভাবে, তোর এই উপকার আমি সারা জীবনও ভুলবো না। আমি তো তোর কাছে ঋণী হয়ে থাকবো সারা জীবন বন্ধু। এখন যাই, বাড়িতে গিয়ে আগে মাকে খুশির খবরটা দিই, কেমন? আচ্ছা ঠিক আছে, যা। আর মনে করে কিন্তু কালকে থেকে জয়েন করিস। ঠিক আছে, থাক, আল্লাহ হাফেজ। আর এই যে ম্যানেজার সাহেব, আপনি আপনি কারো সম্পর্কে না জেনে না বুঝে যার তার সাথে যেই সেই ব্যবহার করতে পারেন না। আপনি ওর গায়ে হাত তুলছেন, এটা কি আপনি ঠিক করছেন? এখন তো বুঝতে পারলেন যে ও আসলেই আমার বন্ধু। সরি ম্যাডাম, আসলে আমি বিষয়টা আচ্ছা ঠিক বুঝতে আছে, পারিনি। বুঝতে পারছি, আপনার আর মাফ চাইতে হবে না। নেক্সট টাইম থেকে যেন আমি এই ধরনের কোনো বিহেভিয়ার না দেখি। যান, আপনি কি আপনার কাজ করেন। জি ম্যাডাম।